মর্নিং স্টুডেন্ট, আমি যদি তোমাদের বলি যে এই মুহূর্তে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক পাবে, সেই লিঙ্কটা ক্লিক করে একটা ফর্ম পাবে, সেই ফর্মটা ফিল আপ করে দিয়ে সাবমিট করলে যে প্রথম 100 জনের নাম বা ডেটা আমাদের কাছে আসবে, সেই প্রথম 100 জন হচ্ছে খুব লাকি, কারণ তাদের আমরা আমাদের যে স্পেশাল সার্টিফিকেশান কোর্স এবং যেটা করার পর চাকরি পাওয়ার সম্ভাবনা 100%, মানে আমরাই তোমাদের চাকরি পাইয়ে দেবো, সেরকম একটা কোর্স। সেই কোর্সের যে ফিজ সেটার থেকে 80% স্কলারশিপ দেবো। এই যদি আমি কথাটা বলি তাহলে অনেকেই, আমি জানি অনেকেই সেটা করবে। আর যদি আমি বলি যে না, আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে যাও, সেখানে গুগল ফর্মের লিঙ্ক পাবে, সেটা ফিল আপ করো, ফিল আপ করে পাঠিয়ে দিলে তোমরা লেজিট যে কোর্সেসগুলো আছে, ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স, যেগুলো ভ্যালিড কোর্স, যেগুলো করার পর তুমি এমন বেশ কিছু স্কিল সেট শিখে নিতে পারবে যে স্কিল সেটগুলোর এই মুহূর্তে জব ওয়ার্ল্ডে বা প্রফেশনাল দুনিয়াতে ভীষণ ডিম্যান্ড আছে, যেটা করার পর তুমি চাকরি পেতে পারো। যে কোর্সগুলো কমপ্লিট করার পর তোমার মধ্যে সেই যোগ্যতা এসে যেতে পারে যেটা দিয়ে তুমি একটা ভালো চাকরি পেতে পারো। এবং সেই কোর্সগুলো করার ক্ষেত্রে বেশ কিছু গভর্নমেন্ট বা প্রাইভেট স্পন্সর্ড স্কলারশিপ আছে। সেই স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমরা আমাদের এক্সিকিউটিভ থেকে পেয়ে যাবে। এই কথা যদি বলি তাহলে তোমাদের মধ্যে অনেকেই খুব একটা ইন্টারেস্টেড হবে না, যদিও এই সেকেন্ড অপশানটা অ্যাভেলেবেল। আমাদের টপ ইনস্টিটিউটের যে টিম আছে তারা তোমাদের অবশ্যই হেল্প করবে এই বিষয়ে। তো তোমরা অবশ্যই সেই, যদি তোমাদের এই লেজিট কোনো কোর্স সম্পর্কে জানার থাকে, কোনো ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স ক্লাস 10-এর পর হোক, ক্লাস 12-এর পর হোক, বা গ্র্যাজুয়েশান কোর্স করার পর কোনো মাস্টার ডিগ্রি কোর্স সম্পর্কে হোক, কোনো কোর্স সম্পর্কে ডিটেলে জানার থাকে, বা সেই কোর্স করার জন্যে কোন কোন স্কলারশিপ আছে, সেই স্কলারশিপগুলো পেতে গেলে তুমি অ্যাটলিস্ট এলিজিবল কি না, তো সেই সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। এবং অবশ্যই তোমার নিয়ার অ্যাবাউট এরিয়াতে কোন কলেজ আছে, এই সমস্ত যে ইনফরমেশান যেগুলো দরকার সেগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যাদের এরকম সত্যিকারের ইনফরমেশান দরকার তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে রেখে দিতে পারো। কারণ ওই প্রথম দিকে যেটা বলেছিলাম ওটা আমি জাস্ট তোমাদের এমনিই বলেছিলাম, কারণ আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এমন দেখেছো। এবং বেসিক মানে অনেকেই আমি দেখেছি ওই ওই যে বললাম যে একটা এমন একটা সার্টিফিকেট কোর্স, যে কোর্সটা করার পর তুই চাকরি পাবেই, আমরাই পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো এই রকম ব্যাপার কিন্তু বেসিক্যালি কখনো সম্ভব নয়, সেটা বোঝার চেষ্টা করো। এবং মনে রাখবে সহজে যে জিনিস, মানে এরম একটা চাকরির মতো জিনিস, যে জিনিস দেখবে এরম টাকা দিলেই একটা কোর্স কমপ্লিট করার পরেই পাওয়া যাচ্ছে, এরম কিছু কেউ গ্যারান্টি দিয়ে বলছে, বুঝবে সেখানে অবশ্যই মানে ওই ডাল মে কুচ কালা নয়, পুরো ডালটাই কালা। ওকে, তো এই রকম ব্যাপার থেকে বেরিয়ে আসবে। নিশ্চয়ই বিভিন্ন স্ক্যাম সম্পর্কে শুনেছো, যে একটা মেসেজ এলো, সেই মেসেজে একটা লিঙ্ক এলো, বলে এখানে ক্লিক করলে অমুক লটারি পাবেন, এই পাবেন। তো সেটাই ক্লিক করার পর ফোনটা হ্যাক হয়ে যায়, নিশ্চয়ই শুনেছো। বা মেল এলেও সেখানেও ক্লিক করার পর কম্পিউটারটা হ্যাক হয়ে যায় এবং নানা রকম টাকা পয়সা বেরিয়ে যায় অ্যাকাউন্ট থেকে, নিশ্চয়ই শুনেছো। এগুলোকে স্ক্যাম বলা হয়। ওকে, মানে সাইবার স্ক্যাম যেটাকে বলে। তো ওইগুলো তো প্রপার যারা সাইবার স্ক্যামার তারা তো অবশ্যই তারা অপরাধী, কিন্তু এই যারা সেকেন্ড কাজ যেটা করছে, এই বিভিন্ন সার্টিফিকেশান কোর্সের নামে এইভাবে একটা কোর্সের ফিজ একদম ওই 80% 90% স্কলারশিপ বলে সেল করছে, প্লাস ওই রকম চাকরির অ্যাসিওরেন্স দিয়ে যে এই কোর্স করলে চাকরি হবেই, আমি গ্যারান্টি দিচ্ছি, এইভাবে যারা বলছে তারাও কিন্তু আমার মনে হয় স্ক্যামারের চেয়ে খুব একটা কম কিছু নয়। সো সেইগুলোর থেকে একটু সাবধান থাকবে, কারণ এখন বিশেষ করে আমি দেখেছি এই সমস্ত ভিডিওগুলোতে তারাই প্রলোভিত হয় যারা স্টুডেন্টদের, বিশেষ করে ওই ক্লাস 10 থেকে আর গ্র্যাজুয়েশান বা গ্র্যাজুয়েশানের পরেও ইভেন বেশ কয়েকটা বছর যারা ভালো জায়গায় চাকরি পায় না, গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরেই যে একটা দুর্দান্ত স্যালারির চাকরি সবসময় পাওয়া যায় তা তো নয়। ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু স্ট্রাগল করে, বেশ কয়েকটা বছর স্ট্রাগল করতে হয়, তারপরে সে প্রতিষ্ঠিত হয়। তো আলটিমেটলি ওই পিরিয়ড অফ টাইমটায়, মানে ক্লাস 10-এর পর থেকে আর ওই যতক্ষণে একটা স্টেবল প্রফেশনাল লাইনে ঢুকছো, একটা সৎ উপায়ে অর্জন করার একটা মানে স্টেজ পাচ্ছ, ততক্ষণ অবধি কিন্তু এই মানুষকে এইভাবে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে প্রলোভিত করাটা ভীষণ সহজ।
কারণ অবশ্যই যত বড় হয় মানুষ তার উপর ফ্যামিলির একটা দায়িত্ব আছে, একটা ইনকাম করার আর্জ তৈরি হয়। তো যে কারণে ওই বিভিন্ন সহজ উপায় ইনকাম করার রাস্তা অনেকে খোঁজার চেষ্টা করে বা তাদের প্রলোভিত করা যায়। তো সেই ট্র্যাপে পড়ো না, কারণ চোরের কাজ চুরি করা, কিন্তু গৃহস্থকে কিন্তু সজাগ থাকতেই হবে। না হলে কিন্তু সে তার ধর্ম পালন করছে, আর তুমি কিন্তু তোমার ধর্ম যদি সঠিকভাবে পালন না করো তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। তো অবশ্যই এরকম স্ক্যাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এবং অবশ্যই আমি জানি যে ক্লাস 12-এর স্টুডেন্ট, তোমরা যারা বিশেষ করে হায়ার সেকেন্ডারির এক্সাম চলছে, আজকের সেকেন্ড ডে মোস্ট প্রবাবলি, তো এই এইচএস এক্সামের পরেও আবার নতুন জীবনের পিরিয়ড, আর একটা নতুন পিরিয়ড শুরু হবে, যেখানে তোমাদের বিভিন্ন গ্র্যাজুয়েশন কোর্সের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। এবং 4 বছরের কোর্স এখন নিশ্চয়ই জানো। তো সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো অবশ্যই বিটেকের মতো দুর্দান্ত অপশানস রয়েছে। বিটেকের সিএসসি, এআইডিএস, দেন এআইএমএল, দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রিপল ইসিই, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত দুর্দান্ত অপশানস রয়েছে। যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের স্টুডেন্ট বা পিসিএমবি স্টুডেন্ট, যারা বায়োলজি সেন্ট্রিক, তাদের জন্য অবশ্যই এমবিবিএসের মতো কোর্স আছে, অপশান আছে। যদিও সেখানে সিট সংখ্যা ভীষণ ভীষণ সীমিত, এবং প্রাইভেট কলেজে পড়ার ব্যাপারটা, সেখানে টাকার একটা মানে আকাশ ছোঁয়া ব্যাপার থাকে, যে কারণে সেটা অনেকের ধরাছোঁয়ার বাইরে থাকে। কিন্তু ওই বায়োলজি নিয়ে যারা কেরিয়ার তৈরি করতে যায় তাদের জন্যও কিন্তু বায়োটেকনোলজি নিয়ে দুর্দান্ত কোর্স আছে, বিএসসি ইন বায়োটেকনোলজি। এবং যে কোর্সের ফিস প্রাইভেট কলেজে কিন্তু অনেক নমিনাল, অথচ এমন কেরিয়ার তৈরি করা যেতে পারে যেটা কোনো অংশেই একজন ডাক্তারবাবুর চেয়ে কম নয়। ওকে, কারণ সেই বায়োটেকনোলজির ওপর ডিপেন্ড করছে ভবিষ্যতের মানব প্রজন্ম কতটা সুস্থভাবে টিকবে কি টিকবে না, এটা ডিপেন্ড করছে কিন্তু বায়োটেকনোলজির ওপর। তো যাই হোক, এগুলো সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই সমস্ত অপশানসগুলো আছে। এছাড়াও বিসিএর মতো কোর্স তো অবশ্যই আছে, যদিও বিসিএ এখন আর্টস কমার্সের স্টুডেন্টরাও করতে পারে। এছাড়াও যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য দুর্দান্ত প্রফেশনাল কোর্সেস আছে, তোমরা অনেকেই জানো। তার মধ্যে বিবিএ আছে, অসাধারণ একটি ম্যানেজমেন্টের কোর্স। দেন বিএইচএইচএ বা বিটিটিএমের মতো কোর্স আছে, যেখানে ওই বিজনেস রিলেটেড সমস্ত কাজকর্ম কীভাবে হয় সেটা শেখানো হয়, কিন্তু হসপিটালিটি রিলেটেড এবং ট্যুরিজম রিলেটেড ইন্ডাস্ট্রিকে ফোকাস করে। তো এই বিবিএ, বিএইচএইচএ, বিটিটিএম দুর্দান্তভাবে তিনটেই আমি বলবো ম্যানেজমেন্টের পার্ট দেওয়া হয়, এবং খুব ইন ডিটেলসে দেওয়া হয়। এবং এখনকার যেহেতু সবই এআই ড্রিভেন কোর্স, মানে এআই ইন্টিগ্রেটেড কোর্স আমি বলবো, তো সেই হিসেবে এখনকার মডার্ন সিলেবাস যারা ফলো করে, যে সমস্ত কলেজ ইউনিভার্সিটি ফলো করে, তাদের সিলেবাসও কিন্তু সেইভাবে একদম মানে ইন্ডাস্ট্রি অ্যালাইন্ড। যে কারণে তোমরা অবশ্যই যারা ক্লাস 12-এর স্টুডেন্ট এবং যারা আর্টস কমার্সের স্টুডেন্ট, তারা এই তিনটে কোর্সের মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারো। এছাড়াও যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট, যাদের ভবিষ্যতে ক্রিয়েটিভিটির দুনিয়ায় গিয়ে কাজ করার ইচ্ছা আছে, মিডিয়ার লাইনে গিয়ে কাজ করার ইচ্ছা আছে, অথবা ওয়েব ডিজাইনার বা 3D অ্যানিমেটার, এই টাইপের প্রফেশনে যাওয়ার ইচ্ছা আছে, ক্রিয়েটিভ দুনিয়া, তাদের জন্য কিন্তু বিএসসি ইন মিডিয়া সায়েন্স অসাধারণ একটি কেরিয়ার অপশানস, যেখানে এই সমস্ত ক্রিয়েটিভ কাজকর্ম তো তুমি করতে পারবেই, সেই কাজকর্ম করার সমস্ত স্কিলসেট তো অর্জন করতে পারবেই, তাছাড়াও ডিজিটাল মার্কেটিংটাও ইন ডিটেলসে শেখানো হয়। তো ভীষণভাবে একটি স্কিলফুল কোর্স আমি বলবো, এবং যে স্কিলগুলোর প্রত্যেকটারই এই মুহূর্তে জব মার্কেটে ভীষণ ডিম্যান্ড আছে। তো অবশ্যই তোমরা এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করে এগোতেই পারো। মানে আলটিমেটলি বুঝতে পারছো, পড়াশোনাটাই একমাত্র মাধ্যম যার মাধ্যমে তুমি ভবিষ্যতে সৎ উপায়ে আর্ন করতে পারবে, এবং হিউজ অ্যামাউন্ট অফ মানি আর্ন করতে পারবে। সেটা কোনো চাকরির মাধ্যমেই হোক কি বিজনেসের মাধ্যমেই হোক। হ্যাঁ, অনেকেরই ধারণা যে যদি টাকা থাকে তাহলেই বিজনেস করা যায়, সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের কোনো দরকার পড়ে না। কথাটা ঠিকই, যে কোয়ালিফিকেশানের হয়তো দরকার পড়ে না, ডিগ্রির দরকার পড়ে না, তোমার টাকা থাকলে তুমি বিজনেস দাঁড় করাতে পারবে, মানে স্টার্ট করতে পারবে অ্যাটলিস্ট। কিন্তু সেটা প্রফিট করানোটা কিন্তু যে চান্সটা, সেটা কিন্তু অনেক কম থাকবে যদি তোমার প্রপার নলেজ না থাকে। আমি বলছি না যে সম্ভব নয়, হায়ার স্টাডি বাদ দাও, অনেক ইভেন নিরক্ষর মানুষ আছে, এমন উদাহরণও আছে যে তিনিও দুর্দান্তভাবে বিজনেস দাঁড় করিয়ে সেই বিজনেস টপ লেভেলে নিয়ে গেছেন, এমন উদাহরণ আছে, কিন্তু ভীষণ ভীষণ সীমিত। এবং মাথায় রাখবে, আজকের দুনিয়া
যে ডেটা ড্রিভেন দুনিয়া এবং যে মডার্ন দুনিয়া, সেখানে একটা নতুন বিজনেস দাঁড় করিয়ে সেটাকে আস্তে আস্তে বড় করে সেটাকে প্রফিটের জায়গায় নিয়ে যাওয়া এবং সেটাকে সাস্টেন রাখা, সেটা কিন্তু ভীষণভাবে চ্যালেঞ্জিং। এবং যারা বিজনেস রিলেটেড বিভিন্ন এই সমস্ত কোর্সগুলো করেছে, বিবিএ এবং বা তারপরেও হায়ার যে মাস্টার ডিগ্রি কোর্স, এমবিএর মতো কোর্স, এবং সেই কোর্সের মাধ্যমে যারা প্রপার টেকনিক শিখেছে একটা বিজনেস দাঁড় করানোর বা সেটাকে চালানোর, সেটা থেকে ঠিকমতো প্রফিট বার করে আনার কমপ্লিট যে টেকনিক, সেটা যারা শিখেছে না টেকনিক্যালি, তারা অনেক প্ল্যানফুলি, অনেক স্ট্র্যাটেজিক্যালি কিন্তু বিজনেস স্টার্ট করতে পারে এবং সেটাকে রান করাতে পারে এবং প্রফিট আর্ন করাতে পারে। মনে রাখবে রিস্ক যেটা নিশ্চয়ই তোমরা জানো, যে রিস্ক তো থাকবেই, রিস্ক মুক্ত হ্যাঁ ঠিকই, বিজনেসে রিস্ক থাকবেই, কিন্তু সেই রিস্কটাও যাতে মিনিমাইজ করা যায়, বা যদি কোনো ক্ষতি হয়ও, লস হয়ও, তাহলে সেই লসটাও যাতে খুব তাড়াতাড়ি রিকভারি করা যায়, তার জন্যে অনেক প্যারামিটার আছে, অনেক কিছু সেটিংস আছে যেগুলো তুমি শিখতে পারবে যদি তুমি প্রপার এডুকেশান সিস্টেমের মাধ্যম দিয়ে এই বিজনেসে আসো, বিজনেস লাইনে আসো। সো অবশ্যই আমি মনে করি একটা চাকরি পেতে গেলে, ভালো জায়গায় একটা এমএনসিতে চাকরি পেতে গেলে তো গ্র্যাজুয়েশান অন্তত ডিগ্রিটা থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা তো অবশ্যই, কারণ ওই ডিগ্রি ছাড়া তুমি ছাড়পত্রটাই পাবে না, ঢোকার মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যেই আসবে না। কিন্তু আমার মনে হয় বিজনেস করার জন্যে, যে কোনো এন্টারপ্রেনার হওয়ার জন্য, স্টার্ট আপ করার জন্যেও আমার মনে হয় প্রপার এডুকেশান সিস্টেমের মাধ্যম দিয়ে বিভিন্ন নলেজ নিয়ে এসে বিজনেস করাটা কিন্তু অনেক সেফ। সো এডুকেশানের কোনো বিকল্প নেই। তো অবশ্যই যারা তোমরা সিরিয়াস নয় এখনও পর্যন্ত পড়াশোনায় এবং ক্যাজুয়ালি ক্লাস 12-এর এক্সাম দিচ্ছ, তারা এখন থেকে সিরিয়াস হয়ে যাও, কারণ ওই এডুকেশান ছাড়া কিন্তু কোনো গতি নেই। তোমরা ভালো করে মন দিয়ে এক্সাম দাও, আমার শুভেচ্ছা রয়েছে তোমাদের সাথে অবশ্যই। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।